আমরা হয়তো বা রাতারাতি সবকিছু পরিবর্তন করতে পারবো না, বাট আমরা শুরু করেছি, নতুন করে স্পোর্টস শুরু হয়েছে এবং ইনশাল্লাহ জুলাইয়ের ভিতরে আমাদের জাতীয় পর্ব, যে আমাদের যে 10টি অঞ্চল থেকে, আমাদের 8টি বিভাগ এবং 2টি অঞ্চলকে নিয়ে, আমরা 10টি অঞ্চলকে নিয়ে জাতীয় পর্যায়ে আমাদের ক্রিকেট স্টেডিয়ামে, ন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে যখন ক্রিকেটাররা খেলবে তখন তাদের স্বপ্নটা অনেক বেশি বড় হয়ে যাবে। আমাদের ফুটবলাররা যখন জাতীয় স্টেডিয়ামে খেলবে তখন তাদের স্বপ্নটা অনেক বড় হয়ে যাবে। আমাদের যারা সাঁতারু রয়েছে, যারা সাঁতার করবে ন্যাশনাল সুইমিং পুলে, তখন তাদের স্বপ্নটা অনেক বড় হয়ে যাবে। এবং আমাদের যখন মার্শাল আর্ট, দাবা বা আমাদের যে অন্যান্য যে খেলাগুলো রয়েছে সেগুলো যখন তারা জাতীয় স্টেডিয়ামগুলোতে নিজেরা পারফর্ম করবে তখন তাদের স্বপ্নটা অনেক বেশি বড় হয়ে যাবে। কারণ 12 থেকে 14 বছরের বাচ্চারা যখন ন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামের মতো জায়গায় যখন খেলবে তখন তারাও আমাদের বর্তমান যারা ন্যাশনাল ক্রিকেটার রয়েছেন তাদের মতো হওয়ার স্বপ্ন দেখবে। 5+ স্টার রেটিং প্রাপ্ত দেশের সর্বোচ্চ বিদ্যুৎ সাশ্রয়ী ওয়ালটন এসি স্মার্ট কমফোর্ট এখন নেক্সট লেভেলে। ইতিমধ্যে প্রথম নতুন করে স্পোর্টস আমাদের মাননীয় প্রধানমন্ত্রী 2রা মে শুরু করেছেন এবং এই নতুন করে স্পোর্টসের আমরা একটি বাৎসরিক ক্যালেন্ডার ইতিমধ্যে সিদ্ধান্ত নিয়েছি যে আগামী সেপ্টেম্বর আমরা জুলাইতে শেষ করার পরে জুলাইয়ের 1 তারিখ থেকে অগাস্ট, এই 2 মাস আমরা রেজিস্ট্রেশনের জন্য ওপেন করে দিব সারা বাংলাদেশের। আমরা হয়তো বা এখন উপজেলা পর্যায় থেকে শুরু করেছি এই প্রথমতে, কিন্তু আমাদের যে সেপ্টেম্বরে যে নতুন করে স্পোর্টস যে বছরের দ্বিতীয় বর্ষে যে আমরা শুরু করতে যাচ্ছি সেখানে আমরা ইউনিয়ন পর্যায় থেকে শুরু করব। কারণ প্রত্যেকটি ইউনিয়ন পর্যায়ে অনেক প্রতিভাবান খেলোয়াড় রয়েছে, তারা সুযোগের অপেক্ষায় রয়েছে যে তারা খেলতে চায়, আমরা তাদেরকে সেই খেলার সুযোগটি করে দিতে চাই। এবং সেখানে আমাদের 8টি ইভেন্ট এখন হয়েছে, পাশাপাশি আরো 2টি ইভেন্ট যোগ হচ্ছে, আমাদের টেবিল টেনিস এবং ভলিবল। এই দুটিকে ইনক্লুডিং করে আমরা ইনশাআল্লাহ নতুন করে স্পোর্টস দ্বিতীয়, সেটি সেপ্টেম্বর থেকে আনুষ্ঠানিকভাবে ইনশাআল্লাহ আশা করছি মাননীয় প্রধানমন্ত্রীর অনুমতিক্রমে আমরা ইনশাআল্লাহ উদ্বোধন করব। এবং মাননীয় প্রধানমন্ত্রী উদ্বোধনের মাধ্যমে আমরা বিশ্বাস করি যে ইউনিয়ন পর্যায় থেকে যেই খেলোয়াড়রা বের হয়ে আসবে তারা আস্তে আস্তে করে জাতীয় পর্যায় পর্যন্ত যাবে ইনশাআল্লাহ। পাশাপাশি আমাদের এই খেলার মাধ্যমে আমরা একটি সুস্থ জাতি গড়ে তুলতে চাই। আমরা চাই আমাদের সন্তানরা খেলার মাঠে থাকুক, তারা ডিভাইস থেকে যাতে দূরে থাকতে পারে। আমরা চাই আমাদের এই সমাজকে বিগত সময় যারা মাদকের দিকে ঠেলে দিয়েছে, আমরা সেই মাদককে বন্ধ করে মাদক মুক্ত একটি সমাজ গড়ার জন্য আমি বিশ্বাস করি খেলাধুলার কোনো বিকল্প নেই। এবং সেই খেলাধুলার মাধ্যমে ইনশাআল্লাহ আমরা একটি জাতি ঐক্যবদ্ধভাবে দল মত নির্বিশেষে একটি ক্রিয়া বান্ধব বাংলাদেশ গড়ে তোলার লক্ষ্য নিয়ে আমরা কাজ করছি। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী কাজ করছেন এবং আমাদের যুব ক্রীড়া মন্ত্রণালয়ের আওতাধীন ক্রীড়া পরিদপ্তর, আমাদের ক্রীড়া পরিষদ থেকে শুরু করে আমরা সবাই একসাথে কাজ করছি। এবং স্পেশালি আপনারা জানেন যে আমাদের জেলা পর্যায়ে জেলা ক্রীড়া অফিসার রয়েছে। যেহেতু আমরা তৃণমূল পর্যায়ে স্পোর্টসকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করছি, সেখানে আমরা নতুনভাবে আমরা প্রতিটি উপজেলায় আমরা উপজেলা ক্রীড়া অফিসার হিসেবেও আমরা নতুন করে পদ সৃজন করছি। ইনশাআল্লাহ পর্যায়ক্রমে আমরা রুট লেভেল থেকে কিভাবে আমরা আমাদের এই স্পোর্টসকে সমৃদ্ধশালী করতে পারি সেই চেষ্টা আমরা করব। পাশাপাশি আপনাদের জন্য আরেকটি বিষয় উল্লেখ করতে চাই যে আপনারা জানেন যে আমাদের সাভারে একটি বিকেএসপি রয়েছে স্বয়ং সম্পূর্ণ, কিন্তু অন্যান্য বিভাগীয় শহরগুলোর যে বিকেএসপি সেটা স্বয়ং সম্পূর্ণ না। আমরা চেষ্টা করছি যে দ্রুত সময়ের ভিতরে আমাদের ঢাকা ছাড়া আমাদের যে বিভাগীয় শহরগুলোতে যে বিকেএসপি রয়েছে সেগুলোকে স্বয়ং সম্পূর্ণ করে আমরা যে প্রতিভাবান খেলোয়াড়দেরকে বের করে নিয়ে আসতেছি, যারা এক্সট্রা অর্ডিনারি প্রতিভাবান খেলোয়াড় রয়েছে তাদেরকে সরকার বিনামূল্যে বিনা খরচে তাদের পড়াশোনা এবং সকল খেলাধুলার দায়িত্ব গ্রহণ করবে। যে তোমাদের মতো আমিও একসময় ওইখানে দাঁড়িয়ে এই খেলায় বা অনূর্ধ্ব-14 ফুটবল টুর্নামেন্ট, সেটা আমার এখনো মনে আছে, সিলেটে বিমান কাপ এবং মামুনি কাপ, গোল্ড কাপ হয়েছিল, আপনার মনে আছে আপনার?
সো আমরা তখন এইভাবেই তোমাদের মতো দাঁড়িয়ে আমাদের এই ফুটবল খেলায় অংশগ্রহণ করেছিলাম। সো তোমাদের প্রতি আমার শুভ কামনা রইল যে তোমাদের হাত ধরে আগামী ফুটবল অনেক দূর এগিয়ে যাবে। তোমাদের হাত ধরে আমরা যে স্বপ্ন দেখছি বাংলাদেশের ফুটবল নিয়ে, বাংলাদেশের খেলাধুলা নিয়ে, সেই স্বপ্নের লক্ষ্যমাত্রায় তোমরা একদিন নিশ্চয়ই পৌঁছাতে পারবা। এবং আমি প্রথমেই অভিনন্দন জানাই আমার বাংলাদেশ ফুটবল টিমকে। গতকালকে আপনারা সবাই জানেন যে সান মেরিনোর সাথে আমাদের বাংলাদেশ ফুটবল টিম 2-1 গোলে জয়লাভ করেছে। বাংলাদেশ ফুটবল টিমের প্রতি শুভকামনার পাশাপাশি আজকে আরেকটি মাহেন্দ্রক্ষণের অপেক্ষা আমরা রয়েছি। আপনারা সকলেই অবগত আছেন যে আমাদের গোয়াতে আমাদের মেয়েরা আজকে ফাইনাল তৃতীয় হ্যাট্রিক শিরোপা জয়ের লক্ষ্য নিয়ে আজকে মাঠে নামবে। আমরা সেই আমাদের গর্বিত নারী ক্রীড়াবিদ, নারী ফুটবলারদের প্রতি আমাদের শুভকামনা রইল। আমরা যাতে তাদেরকে বীরের বেশে এয়ারপোর্ট থেকে যাতে রিসিভ করতে পারি, সেই সুযোগটি যাতে আমাদের হয়, সেই প্রত্যাশা আমরা করছি যে আমরা আমাদের সেই নারী ফুটবলাররা বাংলাদেশের নাম উজ্জ্বল করে ইন্ডিয়ার মাটিতে জয়লাভ করে ইনশাল্লাহ তৃতীয়বারের মতো শিরোপা নিয়ে ফিরবে, এই প্রত্যাশা আমরা করছি। বাট এরকম এক সময় যে বারবার যে পরাগ ভাইদের কথা বলি, যে আমার সাথে যারা দেখেছে আমার খুব কাছ থেকে, আমরা যখন খেলেছি তোমাদের মতো যেভাবে রৌদ্রে পুড়েছি, তখন দেখা যেত যে এই হাতটুকু কালো হয়ে গেছে পুরাটা, আর এটা পুরাটা কালো হয়ে যেত। পরে দেখতাম যে জার্সি খুলে দেখতাম যে ভিতরে আগের মতোই আছে, বাট হাতটা সব কালো হয়ে গেছে। তো তোমাদের এই যে রৌদ্রে পড়তেছো, এটা নিয়ে অরিড হওয়ার কোনো কারণ নাই। কারণ হ্যাঁ, তোমাদের যে এই ডেডিকেশন, এই যে ত্যাগ, এইটাই তোমাদের ইচ্ছা শক্তি, এটাই তোমাদেরকে কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছে দেবে ইনশাআল্লাহ। তো আমাদের বাংলাদেশের প্রেক্ষাপটে আমাদের যে ওয়েদার এনভায়রনমেন্ট, আমাদের যে পরিবেশ, আমাদের যে সীমাবদ্ধতা রয়েছে, এর ভিতর থেকেই আমরা চেষ্টা করব সর্বোচ্চটুকু দিয়ে ইনশাআল্লাহ আমরা যাতে আমার বাংলাদেশকে এগিয়ে নিয়ে যেতে পারি। এবং আমাদের বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আমি মনে করি তোমাদের মতো যারা প্রতিভাবান খেলোয়াড় আজকে এখানে উপস্থিত হয়েছে, তোমাদের মধ্য থেকেই ভবিষ্যৎ বাংলাদেশের ফুটবলাররা বের হয়ে আসবে। এই প্রত্যাশা কামনা করে তোমাদেরকে আন্তরিকভাবে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানিয়ে আজকের মতো আমি বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা। আপনাদের সবাইকে আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, সবার আগে বাংলাদেশ।